दोस्तों नमस्कार। अभी 5 लाख कंठ में जो गीता पाठ का प्रोग्राम हो रहा था, उसमें देखिए हमारे पास अभी एक और हमारे गेस्ट मिले हैं। इनसे अभी बात करते हैं और इनसे जानते हैं। हालांकि ये हिंदी नहीं जानते हैं, तो इनसे बांग्ला में ही बात करना होगा। मैं होगा तो बीच में आपको हिंदी में समझा दिया करूँगा। तो আপনার নাম? বিশ্বনাথ সাহা। বিশ্বনাথ সাহা। আচ্ছা, আপনার কোন মন্দির থেকে এসেছেন? আমি পানিহাটি ইস্কন মন্দির থেকে এসেছি। পানিহাটি ইস্কন মন্দির থেকে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কবে থেকে মানে এতে আছেন? মোটামুটি 5 বছর হয়ে গেল। এই যে গীতা সেটা হচ্ছে ভগবান থেকে অভিন্ন। ভগবান এবং ভগবানের যে কথা সেটা হচ্ছে ভগবান থেকে অভিন্ন। তো সেই কারণে যেহেতু এত বড় পরিমাণে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো যেহেতু আমি হচ্ছি ইসকনের সঙ্গে যুক্ত, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই গীতার যে জ্ঞান সেটাই প্রচার করেছেন। তো সেই কারণে আমি তথা আমাদের ইসকনের সমস্ত যে সংস্থার অন্যান্য সমস্ত ভক্তরা তারাও এসেছেন এবং এই গীতাকে সাফল্যমণ্ডিত করবার জন্য, অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য তারাও এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে আমাদের যে ইসকনের গীতা, সেইটা শ্রীল প্রভুপাদ তিনি রচনা করেছিলেন এবং এটা অত্যন্ত সহজ সরলভাবে যাতে জগৎবাসীর কাছে পৌঁছানো যায়, সেই উদ্দেশ্যে এই ইসকন সংস্থাটা আরও বেশি করে জনসাধারণের কাছে, সমাজের কাছে এগিয়ে যাচ্ছে, যাতে সকলেই এই গীতার জ্ঞানটা লাভ করতে পারে। এই গীতার জ্ঞানটা হচ্ছে প্রকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যে আমাদের সম্পর্ক, নিত্য সম্পর্ক, সনাতন ধর্মের যে সম্পর্ক, যে আমরা সনাতন, সেটাই যে সনাতন ধর্মের যে কী ধারা, সেইটাই এই গীতার মধ্যে তুলে ধরা হয়েছে। তো সকল জগৎবাসীকে, হিন্দু সনাতনীদের উচিত এই শ্রীল প্রভুপাদের যে ভগবদ্গীতা যথাযথ আছে সেইটা পড়া। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে, হিন্দি, ইংলিশ, বিভিন্ন সব তামিল। ভাষায় হ্যাঁ, ট্রান্সলেট হ্যাঁ। করা আছে, সব তো ভাষায় আছে। অত্যন্ত সহজে এটা পাঠ করা যায় এবং বোঝাও যায়। তো সেই কারণে আমি এখানে এসেছি যাতে এই অনুষ্ঠানটা আরও ভালোভাবে সাফল্যমণ্ডিত হতে পারে। আচ্ছা, এইটা হলো একটা দিক। ইসকনের দিকে এটা জানলাম, ইসকনটা জানলাম, গীতা ব্যাপারটা জানলাম। আচ্ছা, আপনি ইসকনের সাথে মানে আপনি ছোটবেলা থেকে ইসকনে আছেন নাকি রিসেন্টলি ওখানে ইসকনে আপনি? না, আমার মোটামুটি 5 বছর হয়ে গেল ইসকনের সঙ্গে যুক্ত হয়েছি। ছোটবেলা থেকে নই। আচ্ছা, আর পড়াশোনা করেছেন? পড়াশোনা আমি করেছি, মাধ্যমিক পর্যন্ত পড়েছি। তারপরে আমাদের দোকান আছে, মানে আমাদের বাড়ির সঙ্গেই দোকান। তো সেখানেই দাদার সঙ্গে বসি। আর আচ্ছা, মানে ব্যবসাও করেন তার সাথে হ্যাঁ, ইসকনের হ্যাঁ, গীতা হ্যাঁ, চেষ্টা, মানে ফুললি হ্যাঁ। এমন না যে মন্দিরে মানে আছেই বা এরকম কিছু নেই, না, বাড়িতেও কিছু কাজ, হ্যাঁ, হ্যাঁ, বাড়ির কাজকর্মটাও হ্যাঁ, হ্যাঁ, করেন? হ্যাঁ। আচ্ছা, ইসকনের আর কি কি ধরুন যদি কেউ ইসকনে যাচ্ছে, ইসকনে গিয়ে ওখানে, কারণ ইসকন তো অনেক বড় একটা অর্গানাইজেশন, সংস্থা, অনেক বড় সংস্থা, একটা সারা বিশ্বে পুরো প্রসিদ্ধ এটা আছে। হ্যাঁ। তো সেখানে ধরুন যদি আপনি ইসকনে গেলেন, ওখানে আপনার ইসকনে যেতে গেলে কি কি আপনার কি আছে, মানে কিভাবে কেউ যেতে পারে ইসকন জয়েন করতে গেলে? না, প্রথমত আপনাকে মন্দিরে যেতে হবে। ইসকনের তো মন্দির বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে। যেকোনো মন্দিরে আপনি গেলেন, সপ্তাহে যেকোনো একদিন আপনি গেলেন এবং সেখানে গীতা পাঠ হয় এবং ভাগবতমের ক্লাস হয়। সেই ক্লাসে আপনি যুক্ত হলেন এবং আস্তে, আস্তে আপনাদের সঙ্গে যে বশিষ্ঠ প্রভুজিরা রয়েছেন, ব্রহ্মচারীরা রয়েছেন, সন্ন্যাসীরা রয়েছেন, তাদের আপনি আরও কাছাকাছি যেতে পারবেন, ওনার সঙ্গ লাভ করতে পারবেন। এভাবেই আস্তে, আস্তে আপনি ইসকনের সঙ্গে যুক্ত হতে পারবেন। এমন কোনো বিষয় নয়, সকলেই ইসকনের সঙ্গে এভাবেই যুক্ত হয়। মানে জোর জবরদস্তি করে না, নিয়ে না, যাওয়া কিছু না, কোনো মনের জোর ইচ্ছা না হলে ওখানে কেউ যেতে পারে না। না, মানে না। নিজের যদি মনে ইচ্ছা হয় যে আমি হ্যাঁ, স্বেচ্ছায় যাচ্ছি, হ্যাঁ, কৃষ্ণের ওখানে সবে করবো আর হ্যাঁ, ইসকনে মন্দিরে থাকবো, যাচ্ছি। মন শান্তিতে থাকবে। হুম। আচ্ছা, বিয়েটা তো করেননি? না, আমার এখনো বিয়ে থা হয়নি। আচ্ছা, ইসকনে কি এরকম কিছু আছে যে বিয়ে করা যাবে না বা না, এরকম না, কিছু? আপনি বিয়ে-শাদী করে সংসার ধর্ম করে আপনার যেরকম আপনি কর্মক্ষেত্রেও আছেন, কর্মক্ষেত্র থেকেও আপনি ভক্তি করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, এরকম মানে কোনো বাধ্যবাধকতা নেই যে এটা, পুরোপুরি সম্পূর্ণভাবে ছেড়ে-ছুড়ে মন্দিরে চলে যাও। হ্যাঁ, না, এরকম কোনো নেই। আপনি ঘরে থেকে আপনি আপনার কাজ করুন, সঙ্গে আপনি ভাগবতমের ক্লাস করুন, ভগবানের নাম জপ করুন। এটা এইভাবেই আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবেন সবসময়। এটা আমার একটা ভুল ধারণা ছিল, আজকে একটু ক্লিয়ার হলো। কারণ এটা কিছু লোক বলতো যে ওখানে ইসকনে যাওয়ার মানে বা যে কোনো সাধু সমাজে যাওয়ার মানে কি পরিবারটাকে ছেড়ে দিতে হবে। না, না, এরকম না। ইসকনের কিন্তু সেরকম নেই। না, না। আপনি কর্মক্ষেত্রে আছেন, কর্মও করুন এবং তার সাথে, সাথে ভগবানের নাম জপ করুন, গীতা অধ্যয়ন করুন, ভাগবতম ক্লাস হয়। আপনি অনলাইনে করতে পারেন এবং মানে মন্দিরে যদি নাও যেতে পারেন, আপনি অনলাইনে ক্লাস আচ্ছা, হয়। অনলাইনেও ক্লাস করা যেতে হ্যাঁ, পারে? অনলাইনে আপনি করতে পারেন। হুম, হুম। তো আপনার মানে তার মানে আপনি আপনার দোকান পাট সব দেখে কাজকর্মের পর যে হ্যাঁ, সময়টা থাকে সে সময় আপনি প্রভুর হ্যাঁ, হ্যাঁ, চরণে বা প্রভুর জন্য আপনি এটা হ্যাঁ, দিচ্ছেন বা হ্যাঁ, ইসকনের জন্য দিচ্ছেন। হ্যাঁ। তো একটা জিনিস আমার মনে একটু সন্দেহ ছিল, যেটা আজকে ওনার সাথে আমার ক্লিয়ার হলো।
আমি ইসকনের তো এখানে অনেক কিছু আছে, তো ইসকনটা তো বড় একটা সংস্থা, সারা বিশ্বব্যাপীতে আছে এটা। তো আমি ভাবতাম যে যারা ইসকনে যান তারা হয়তো ফ্যামিলিকে ছেড়ে একবারই চলে যান, কিন্তু ইসকনে সেরকম নেই। মানে আপনি চাইলে মানে ঘর সংসার সব করুন, করার পর পুরো কাজ টাজ করে আপনার যা সময় আছে যেটা এক্সট্রা আপনি ভগবানকে দিন, বা আপনি ওখানে যান। দরকার যদি সেটাও না যেতে পারেন, আপনি অনলাইন করতে পারেন। তো এখন আমার সাথে ছিলেন বিশ্বনাথ সাহা। বিশ্বনাথ সাহা, উনি পানিহাটি থেকে আমাকে খুব ভালো কথাগুলো বললেন, খুব ভালো লাগলো। ধন্যবাদ। আর দেখতে থাকুন মুদ্রা क्या है। নমস্কার।